অনেক দিন পর তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি, জামাই ষষ্ঠীর স্পেশাল ভিডিও। তোমরা সঙ্গে থেকো। নমস্কার বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি ভালোই আছো, আমরাও আছি। তো কালকে ষষ্ঠী, তাই বানাচ্ছি ক্ষীর। 2 কেজি 500 মতো এখানে দুধ আছে। এটাকে এখন ফুটাবো। এইভাবে কনস্ট্যান্ট আমরা এইভাবেই করে নেব ক্ষীরটা। ঘড়িতে বাজে একটা সময় বসিয়েছি, মোটামুটি 2টো বাজবে এটা হতে। ক্ষীর হয়ে এসেছে, দেখো। এটাকে কন্টিনিউ হাতা দিয়ে নেড়ে ক্ষীর মোটামুটি হয়ে এসেছে। হবে ক্ষীর জিনিসটা দেখো, একটু ফুটুক। বন্ধুরা, ক্ষীরটা তো ওই অবস্থায় আমি বন্ধ করে দিয়েছিলাম একটু চিনি দিয়ে দেখো, দেখলাম যে ক্ষীরটা কতটা থিকনেসটা আসছে। একদম পারফেক্ট হয়ে গেছে। ঠান্ডাও হয়ে গেছে অনেক, এখন তো বিকেল হয়ে গেছে, 4টে বাজে প্রায়। এই দেখো, এই যে আর বলে বাটা, ছেলেকে দিয়ে দিচ্ছি, কিছুটা খেয়ে নেবে। এই যে খেয়ে নাও, দেখো খেয়ে নাও। ও তো খেয়েই নেবে। এই যে কোথায় লাগাতে দেবে আমাকে, দিয়ে দিলাম ফোঁটা। আজকের মেনু করেছি কি তোমাদের, চলো দেখাই। এই দেখো ডাল, এটা হচ্ছে ক্ষীর কালকে বানিয়েছি, আর এটা হচ্ছে আলুর দম, দই টই দিয়ে করেছি একদম, লুচি, বেগুন ভাজা। আজকে এটুকুনি করেছি। আর এখন আমার ছেলে খাচ্ছে। কেমন হয়েছে? এটা হচ্ছে পনির, দিদি এটা পাঠিয়েছে, পনিরের তরকারি। ও লুচিও পাঠিয়েছিল, লুচি ডাল সব জলখাবারে খাওয়া হয়ে গেছে। এই যে মিষ্টিটা ওই পাঠিয়েছে, লুচি ডাল, আলুর দম একটু আছে অবশিষ্ট। এই যে খাওয়া হয়ে গেছে, এটুকুনি আছে। আবার ও ক্ষীরও পাঠিয়েছিল। তো চলো খাওয়া দাওয়া করে নিই, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরে। আজকে বিকাল এক জায়গায় বেড়াতে যাব, চলে যাচ্ছি মোহনমলে। চলো তাহলে ভেতরে যাই, আমরা একটু ঘোরাফেরা করব। চলো সামনে দিয়ে একদম এগিয়ে যাব। এই দেখো, আমাদেরকে একটু তোমাদের দেখিয়ে দিই যে হ্যাঁ আমরা এসেছি। এই দেখো, এখানে ভাবছি একটা চকলেট কিছু একটা নেব, দিয়ে আর থাকবো না, একদম বাড়ি চলে যাব। তো চকলেট নিয়ে নিয়েছে ওর বাবা, আর একটু ঘুরবো। তো চলো, ওরা তো লিফটে উঠে গেল, আমিও যাই ওপরে। আর একদম বাড়ি চলে এসেছি। বাড়ি চলে এসে দেখো, তখন ভালো করে দেখাতে পারিনি, এই চকলেটটা নিয়েছিল ম্যাক্স সুইট। খেয়ে দেখা যাক কেমন। তো চলো দেখা হচ্ছে পরের দিন তোমাদের সাথে, তোমরা সঙ্গে থেকো। পরের দিন রান্না বান্না সমস্ত যা কিছু করছি, ষষ্ঠী স্পেশাল, জামাই ষষ্ঠী স্পেশাল, তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব, তোমরা দেখতে থাকো। তো পরের দিন দেখা হচ্ছে। মাছের কিমা করে রাখা আছে এখানে করে, এটা ফিশ ফ্রাই হবে, এখানে ভাজা আছে, আর এটা খাওয়া হয়ে গেছে আমার ছেলে, একটু রাখা আছে। আর এই যে ডাল হয়ে গেছে। আর এদিকে ফ্রাইড রাইসের ভাত হচ্ছে, আর এদিকে মাটনটা কষানো হচ্ছে। কি রান্না দেখি, একটু দেখাও আমার বন্ধুদের।
রান্না হচ্ছে এটা? দেখবো কি রান্না করছে ও নিজেও জানে না। শাশুড়ি বললে আমি কাটছিলাম, তখন বললো মা একটু একটু করে নেবো। আর এখানে আলুটাকে ভেজেছে কর্নফ্লাওয়ার দিয়ে, সেদ্ধ আলু এটা ভেজেছে। রান্না করার টেকনিকই আলাদা আমার ছেলের, তাই না? বাদ বাকি রান্না এখানে হয়ে গেছে। চাটনি, এখানে এই যে মাটন। আমি তো আর খাই না, আমার ছেলেও সেরকম খায় না মাংস, যার কারণে শুধু বাবার জন্যই অল্প একদমই মাটন। আর এইখানে ওই যে ফিশ ফ্রাইটা রেডি করে রেখেছি, শুধু ভাজবো। এখানে ফ্রাইড রাইসটা হয়ে গেছে। আর এই যে চিংড়ি মাছটা করেছি, এই যে এবার কি কি পড়বে ওতে? আর আচ্ছা, আমার মনে হয় এই চিমনিটার আওয়াজটা খুবই হচ্ছে, বন্ধ করে দিলাম। আমাদের অ্যাডি তো বুক বুক করছে, আস্তে আস্তে রান্না করছে, আস্তে আস্তে, মানে কেবলই শিখছে তো, কেবলই করছে নিজের ইচ্ছায়। সোমবার থেকে ওদের এক্সাম শুরু হচ্ছে, আর আজকে আমার ছেলে রান্না করছে, আসছে পরীক্ষায় আসবে কি রান্না করেছিলেন। চলো তাহলে রান্নাটাও করুক, দেখি। ওদের সঙ্গে চিলি পটেটো টাইপের কিছু একটা হতে চলেছে, করে নে। এবার কি কি দেবেন আপনি? জল, জল তো দিলেন, এবার সস ও আর একবার জল। আলোটা জেলে দিই, এই যে আস্তে। রান্নাটা করে নে, দেখা হচ্ছে একদম খাওয়ার সময়। তোমাদের দেখাচ্ছি যা হচ্ছে, মনে হচ্ছে ভালোই হবে রান্নাটা খেতে। আসলে আমি তো এখন মাছ মাংস খাওয়া ছেড়ে দিয়েছি, চিংড়ি মাছটা খাচ্ছি আর ইলিশ মাছটা খাচ্ছি। এ দুটো না খেলে কেউই কিছু খেতে চাইছে না। এই যে সোয়া সস চলে গেল ওর মধ্যে, যার কারণে এটা আমার জন্য রান্নাটা করছে, মাকে খাওয়াবে, ভেজিটেরিয়ান। আর নুন চিনি দেখলাম আগেই দিয়েছে, লঙ্কা গুঁড়ো দিয়েছে একটু। চলো রান্নাটা করে নে, বোধহয় সস পড়বে। আর কিছু দেওয়ার কিছু আছে? হ্যাঁ, সস ছাড়া না, কিছু দেওয়ার নাই। একটু কি মশলা দিচ্ছে এটা, যা যা ফ্রিজে মশলা আছে সবই, সব রান্না জানি না খেতে কতটা ভালো হবে, তবে আমার খুব ভালো লাগবে। যা মশলা পাবে এখন সব দিয়ে দিবে। এবার তোমরাও জানো যে ফ্রিজে আমার সমস্ত মশলাপাতি থাকে, খাবারের থেকে বেশি ফ্রিজে মশলাপাতি থাকে। গোলমরিচের গুঁড়ো ওই যে এখানে আছে, চলে যাচ্ছে। ব্ল্যাক পেপার, এখন প্রায় 2টো বেজে গেছে। আলুগুলা দিয়ে দিবে, ব্যাস। তো চলো দেখা হচ্ছে রান্নার সময়। মানে সরি, রান্নার সময় না, দেখা যাচ্ছে খাওয়ার সময়। একদম আবার জল যাচ্ছে। মেনু নিয়ে চলে এসেছি, দেখো। এই দেখো, ফিশ ফ্রাইটা ভাজা হয়ে গেছে, এখানে এটা রেডি, এটার সঙ্গে এটা খাওয়ার জন্য। তারপরে মাছ, এই দেখো চিংড়ি মাছ, মাটন, ডাল, আলু ভাজা, জল। আর এখানে যেটা ছেলে রান্না করলো, সস যেহেতু এতে আছে তাই জন্য আর কাঁসার বাসন দিইনি। আর এই চাটনি, ব্যাস এই হচ্ছে রান্না। আর এই যে মিষ্টি, দই, আইসক্রিম আর স্যালাড তো আছে এখানে। তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই। আমার বড় বসবে, কিন্তু এই ডাল মাল কিচ্ছু খাবে না, জাস্ট দেয়া। চলো খাওয়া দাওয়া করে নিই।